কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এটা কিন্তু এখন ব্যাংকিং দুনিয়াকে একদম বদলে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল পরিবর্তনের জন্য বাংলাদেশ ঠিক কতটা প্রস্তুত? চলুন একটা নতুন সমীক্ষার মাধ্যমে জেনে নেওয়া যাক বিশ্বের অন্যতম গতিশীল এই অর্থনীতি কিভাবে আর্থিক খাতে এআই বিপ্লবের জন্য তৈরি হচ্ছে। এই প্রশ্নটা কিন্তু এখন শুধু বাংলাদেশের না, সারা বিশ্বের সব আর্থিক প্রতিষ্ঠানই নিজেদের করছে। কিন্তু কাগজে কলমে পরিকল্পনার বাইরে মাঠ পর্যায়ে এই প্রস্তুতির যাত্রাটা আসলে দেখতে কেমন? সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের একটা নতুন সমীক্ষার সামনে এসেছে, যেটা আমাদের দেশের ব্যাংকিং খাতের এআই প্রস্তুতির একটা বলা যেতে পারে একটা রিপোর্ট কার্ড তুলে ধরেছে। চলুন, নিয়ন্ত্রক সংস্থার অবস্থাটা কি, মানে বাংলাদেশ ব্যাংকের প্রস্তুতি কেমন? এই ডেটাটা কিন্তু বেশ অবাক করার মতো। দেখুন, একটা ভিত্তি হয়তো আছে, কিন্তু দেশের একটা ব্যাংকও মনে করে না যে বর্তমান কাঠামোটা এআই এর জন্য খুব ভালোভাবে প্রস্তুত। মানে কেউই পুরোপুরি আত্মবিশ্বাসী না। এটা কিন্তু ভাবনার বিষয়। তার মানে ব্যাংকগুলোর পক্ষ থেকে বার্তাটা কিন্তু খুবই পরিষ্কার। তারা এগোতে চায়, কিন্তু তার জন্য দরকার এআই এর নিয়মকানুন, সাইবার নিরাপত্তা আর ডেটা সুরক্ষা নিয়ে একটা স্পষ্ট গাইডলাইন বা রোডম্যাপ। আচ্ছা, নিয়ন্ত্রক সংস্থার কথা তো হলো, এবার চলুন ব্যাংকগুলোর নিজেদের প্রস্তুতির দিকে একটু তাকাই। বাস্তবে তারা এআই প্রযুক্তি ব্যবহারের জন্য কতটা তৈরি? এই তথ্যটা দেখলে বোঝা যায় ব্যাংকগুলো বেশ সতর্কভাবে এগোচ্ছে। মাত্র ৬% ব্যাংক নিজেদেরকে খুব প্রস্তুত মনে করছে, আর অন্যদিকে দেখুন ১৫% ব্যাংক কিন্তু সোজাসাপটা বলে দিচ্ছে যে তারা এখনও একেবারেই প্রস্তুত না। আর এই ৭৭% সংখ্যাটা, এটা কিন্তু একটা বিশাল গ্যাপের দিকে ইঙ্গিত করে। মানে দেশের বেশিরভাগ ব্যাংকই কোনো ফর্মাল মানে অনুমোদিত স্ট্র্যাটেজি বা পলিসি ছাড়াই এআই নিয়ে কাজ করছে। ভাবুন একবার, এর ফলে কিন্তু ভুল বিনিয়োগ আর নিরাপত্তা ঝুঁকি দুটোই বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার মানে এখানে লক্ষ্য আর বাস্তবতার মধ্যে একটা বেশ বড়সড় ফারাক চোখে পড়ছে। একদিকে ব্যাংকগুলোর দীর্ঘমেয়াদী একটা দারুণ ভিশন আছে, কিন্তু সেই ভিশনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে আজকের দিনের কৌশলগত ভিত্তিটা দরকার, সেটাই আসলে অনুপস্থিত। যদিও বড় কোনো স্ট্র্যাটেজি নেই, তার মানে এই না যে এআই এর ব্যবহার একদমই হচ্ছে না। ছোট ছোট পরিসরে কিন্তু কাজ শুরু হয়েছে। মূলত সাইবার সিকিউরিটি আরও জোরদার করা আর প্রতিদিনের কিছু একঘেয়ে কাজকে অটোমেটিক করার দিকে এখন বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। প্রযুক্তি তো গল্পের একটা দিক মাত্র, কিন্তু আসল কথাটা হলো যারা এই সেবাটা ব্যবহার করবেন, মানে গ্রাহকরা, তারা কি এআই চালিত ব্যাংকিংয়ের জন্য মানসিকভাবে তৈরি? প্রথমে একটা ভালো দিক দেখা যাক। আমাদের দেশের গ্রাহকরা কিন্তু প্রযুক্তি ব্যবহারে বেশ সরগর, কিন্তু এখানেই একটা বড়সড় চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। মাত্র ৩১% গ্রাহক মনে করছেন যে তারা এআই ভিত্তিক ব্যাংকিং সেবা নিতে প্রস্তুত। তার মানেটা কি? তার মানে হলো মানুষ এখনকার অ্যাপসগুলো ব্যবহার করতে স্বচ্ছন্দ হলেও নতুন এআই প্রযুক্তির ওপর তাদের ভরসাটা এখনও পুরোপুরি তৈরি হয়নি। এই আস্থার অভাবের একটা বড় কারণ হতে পারে সাইবার নিরাপত্তা নিয়ে চিন্তা। দেখুন, ৫ জনের মধ্যে একজনেরও কম গ্রাহক মনে করেন যে তাদের নিজেদের ব্যাংক বা দেশের কেন্দ্রীয় ব্যাংক সাইবার অ্যাটাক সামলানোর জন্য যথেষ্ট প্রস্তুত। এই ভয়টা কিন্তু অমূলক না। তাহলে নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংক আর গ্রাহক, এই ৩ পক্ষের অবস্থা তো বোঝা গেল। এখন প্রশ্ন হলো, সামনে এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধাগুলো আসলে কি? এবং এটাই স্বাভাবিক যে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো ডেটা নিয়েই। যেমন ডেটাকে সাইবার অ্যাটাক থেকে বাঁচানো, এর প্রাইভেসি বা গোপনীয়তা রক্ষা করা, আর সবচেয়ে জরুরি হলো এআই সিস্টেমকে ঠিকঠাকভাবে চালানোর জন্য ভালো কোয়ালিটির ডেটা নিশ্চিত করা। শেষ পর্যন্ত তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশের ব্যাংকিং খাতের এআই নিয়ে আকাঙ্ক্ষা অনেক উঁচু, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে হলে এখনও অনেকটা পথ যেতে হবে। বিশেষ করে কৌশলগত পরিকল্পনা, সঠিক নীতিমালা আর সবচেয়ে বড় কথা, গ্রাহকের আস্থা অর্জনের মতো বড় চ্যালেঞ্জগুলো পার করতে হবে। এগুলো পার করতে পারলেই কিন্তু এই খাতের আসল শক্তিটা বেরিয়ে আসবে। এই চ্যানেলে নতুন হলে সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।